এই মুহূর্তে তার গুম বা নিখোঁজ হওয়া অস্বাভাবিক এবং উদ্বেগজনক। এটা আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। ভাইরাল হওয়ার জন্য অনেক কিছুই করে, স্বাধীনতার প্রশ্নে আমাদের হুমকির মুখে ঠেলে দিয়েছে। তার আত্মগোপনে যাওয়ার মতো কোনো মোটিভ আমরা এখন পর্যন্ত পাইনি। একটি ব্যক্তির সুনামের কারণে, একটি ব্যক্তির স্বার্থে আজকে সারা জাতির সামনে যেন আমরা কোনো বিপদগ্রস্ত না হয়, সে বিষয়ের জন্য আমি জাতিসংঘ সহ বিশ্বের সকল দেশের এবং বিশ্বের সকল শান্তিকামী মানুষের কাছে উদাত্ত আহ্বান রাখব যেন এই বিষয় নিয়ে আমাদের এদেশের যেন কোনো রকমের অশান্তিকর পরিবেশ সৃষ্টি না হয়, সে বিষয়টি বিশেষভাবে লক্ষ্য রেখে একটি নিষ্পত্তি করা হোক। আমি প্রস্তাব রাখব তাদেরকে শান্তি রক্ষা জাতিসংঘের কাছে বিশেষভাবে আবেদন রাখবো, বন্ধুরা আমার, তাদেরকে যেন এদেশের ভূমিতে না রেখে জলসীমায় বড় বড় জাতিসংঘের যে জাহাজগুলি রয়েছে, বিদেশি জাহাজগুলো রয়েছে, তাদেরকে জাহাজের ভিতর রেখে মৌলিক যে অধিকার রয়েছে, তাদের মৌলিক স্বাস্থ্য, শিক্ষা সকল বিষয়ে সুনিশ্চিত করে তাদেরকে ওই সব জায়গায় যেন অবস্থান করার ব্যবস্থা করে আমাদের দেশে মাদক চোরা কারবারি এবং কোনো হিংসাত্মকমূলক, সহিংসমূলক, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত না করতে পারে, সে বিষয়ে বিশেষভাবে দৃষ্টি রাখার আহ্বান রাখছি। খালেদ হাসান গত 20/12/2024 শুক্রবার দুপুর হতে নিখোঁজ। সে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন এবং নিরাপদ ক্যাম্পাস আন্দোলনে সাহসের সাথে নেতৃত্ব দিয়েছে। এই মুহূর্তে তার গুম বা নিখোঁজ হওয়া অস্বাভাবিক এবং উদ্বেগজনক, যা বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে। আমরা শিক্ষার্থীরা এই ঘটনার পর খুবই দুশ্চিন্তাগ্রস্ত ও নিরাপত্তাহীনতায় ভুগছি। এমতো অবস্থায় মহোদয়ের নিকট আমাদের 3 দফা দাবি পেশ করা হলো। 1. খালেদ হাসানের দ্রুত সন্ধান পেতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে আমাদের মাঝে ফিরিয়ে দিতে হবে। 2. বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থানসমূহে আধুনিক সিসি ক্যামেরার সংখ্যা বৃদ্ধি সহ সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। 3. বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের করণীয় উল্লেখপূর্বক সচেতনতামূলক নোটিশ জারি করতে হবে। এই বলে স্মারকলিপি পাঠ সমাপ্ত ঘোষণা করলাম। ডাকসু ইলেকশন আছে, তো এই কেন্দ্রিক একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। অনেকেই তো এই যুগে ভাইরাল হওয়ার জন্য অনেক কিছুই করে। তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সবাই না হলেও 2-1 জনের মানে অভ্যন্তরীণ আলোচনায় এমন বোঝা গেছে যে হয়তো নিজের সেফটির জন্য বা অন্য কোনো কারণে খালেদ কিছুদিনের জন্য বা 2-1 দিনের জন্য আত্মগোপনে আছেন। কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে এই ধারণাটা আসলে ভুল প্রমাণিত হতে শুরু করেছে। আজকে 4 দিন হয়ে গেছে, আমরা আমাদের আশানুরূপ এখন সবার কাছ থেকেই রেসপন্স পাচ্ছি বা সবাই এগিয়ে আসার চেষ্টা করতেছেন। আশা করি আমরা এখন পর্যন্ত আইনের উপর আস্থা রাখছি। আশা করি খুব দ্রুতই আমাদের একটা ভালো খবর আমরা শুনতে পারবো খালেদের ব্যাপারে। ওর মধ্যে এই ধরনের কোনো টেন্ডেন্সি আমরা আগে দেখি নাই। আমি ওর হলের সিনিয়র, তো ওর এই আমাদের আগস্টের পর বিপ্লবের পরবর্তী সময়ও খুবই অ্যাক্টিভ ছিল, সবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আমরা দেখেছি। এবং এর আগেও বিপ্লবের পূর্ববর্তী যে সময়টা ছিল সেই সময়ে সে সবার সাথেই মিশতো এবং তার মানসিক কোনো সমস্যা বা অন্য যে কোনো সমস্যা তার আমাদের অনেকের সাথে শেয়ার করতো। তার ক্লোজ যারা আছে, বন্ধুবান্ধব, আমরা সিনিয়র ভাই আছি, আমাদের সাথে শেয়ার করতো। তো তার আত্মগোপনে যাওয়ার মতো কোনো মোটিভ আমরা এখন পর্যন্ত পাইনি। আমাদের কাছে মনে হচ্ছে না এটা কোনো আত্মগোপনের ঘটনা। তো এই জন্যই আমরা আমাদের ভিসি বরাবর স্মারকলিপি দিচ্ছি যেন তারা প্রশাসনের প্রতি চাপ প্রয়োগ করেন। সিএলএনবির যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী সমাবেশের সম্মানিত সভাপতি, সিএলএনবির চেয়ারম্যান জনাব হারুনুর রশিদ সাহেব, এখানে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে শুরুতে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকের যে আয়োজন, এই আয়োজনটা বেনিনে যে আমাদের 15 জন সেনা সৈনিক যে শহীদ হয়েছিলেন 2003 সালের আজকের এই দিনেই 25শে ডিসেম্বর তাদের স্মরণে এই সেনাবাহিনীর সদস্যরা মূলত দেশ রক্ষায় এবং শান্তি মিশনে তারা কাজ করে আসছে। দেশের চরম ক্রান্তিকালে সেনা সদস্যরা কাজ করে থাকেন। বাংলাদেশের সেনাবাহিনীর সবচেয়ে বড় সৌভাগ্য, তারা নট অনলি ইন দ্য কান্ট্রি
বাট অলসো আউটসাইড অফ দ্য কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড তারা কিন্তু শান্তি মিশনে কাজ করে গৌরব উজ্জ্বল ভূমিকা পালন করে আসছে। 2003 সালে তারা যে শহীদ হয়েছিলেন 15 জন, দুঃখজনক হলেও সত্য যে তারা শহীদান হওয়ার পর, তারা বলিদান হওয়ার পর তাদেরকে যেভাবে সেলিব্রেট করার দরকার, সম্মান করার দরকার, তাদেরকে সেভাবে সম্মান বাংলাদেশের পক্ষ থেকে সেভাবে করা হয় নাই। এটাই খুবই লজ্জাস্কর এবং দুঃখজনক। সেই জায়গায় আমাদের সিএলএনবির সভাপতি হারুন ভাই যে এগিয়ে আসছেন, তার জন্য আমরা তাকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। যারা দেশের জন্য ত্যাগ করে, পৃথিবীর জন্য ত্যাগ করে, তাদেরকে একটু মরণোত্তর সেলিব্রেট করা। এই শহীদ শান্তি সেনারা তারা বাংলার লাল সবুজের পতাকাকে সারা বিশ্বের দরবারে সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন, তাই তাদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার দাবি জানাই। এই জুলাইয়ে যে ছাত্ররা, যে যুবকেরা, যে শিশুরা এই বাংলাদেশকে পুনরায় স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছে, তাদেরকে অবশ্যই বীরশ্রেষ্ঠ, বীর উত্তম, বীর বিক্রম সহ তাদের প্রাপ্য রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছে, যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, তাদেরকে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করে সেই ভুয়া মুক্তিযোদ্ধা যারা ভাতা খায় তাদেরকে তালিকা থেকে বের করে দিয়ে আমার এই ছাত্র বন্ধুদেরকে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করতে হবে। যারা জীবন দিয়েছে, যাদের কারণে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এই বাংলাদেশ একটি হুমকিতে ছিল। আমাদের স্বাধীনতা কি থাকবে, নাকি আমরা তেরঙ্গা পতাকার অধীনে চলে যাব? সেই রকম একটি ভয়ঙ্কর মুহূর্তে আমার এই যুবক, আমার শিশু, আমার ছাত্র ভাইয়েরা ভারতের দালাল দাস হাতে মেহেন্দি টেন্দি লাগানো, রেগুলার 5 ওয়াক্ত নামাজ আছে। ও আচ্ছা আচ্ছা, ওই ছেলের কথা বলছেন? ও তো আমার বিয়ের বয়ফ্রেন্ড। নাউজুবিল্লাহ করতে করতে পালা গেছে। বয়ফ্রেন্ড হলে কিন্তু কোনো কেস নাই, বিয়ে করলে কেস। তো কি সুন্দর উত্তর দিছে, বলছে আমার মেয়ের বয়ফ্রেন্ড। আইনগত কোনো বাধা নাই, আইনগত কোনো বাধা নাই একটা ছেলে একটা মেয়ের সাথে থাকলে। বাধা হলো বিয়ে করলে। সে যাকে, এই যে আমাদের মগজ ধোলাইটা হয়েছে, এর বিরুদ্ধে আমাদের সজাগ হতে হবে।